তুমি কি কখনো ভেবেছ আমরা কেন কিছু সিদ্ধান্ত 1 সেকেন্ডে নিই আর কিছু সিদ্ধান্ত নিতে অনেক সময় লাগিয়ে দেই? কখনো কি মনে হয়েছে আমাদের মস্তিষ্কই হয়তো অনেক সময় আমাদের ভুল পথে চালিত করছে? আজকে আমরা ব্যাখ্যা করব মনস্তত্ত্বের এক অমূল্য রত্ন, নোবেল বিজয়ী ড্যানিয়েল কাহনেম্যানের বই থিংকিং ফাস্ট অ্যান্ড স্লো। চলো চিন্তার জগতের এক গভীর যাত্রায় ঘুরে আসি। মানুষের চিন্তা দুটি আলাদা সিস্টেমে কাজ করে। সিস্টেম 1 তাড়াতাড়ি, স্বয়ংক্রিয়, আবেগনির্ভর। সিস্টেম 2 ধীর, যুক্তিপূর্ণ, সচেতন। সিস্টেম 1 আমাদের চোখের পলকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যেমন রাস্তায় হঠাৎ গাড়ি এলে লাফিয়ে সরে যাওয়া। আর সিস্টেম 2 চিন্তা করে, বিশ্লেষণ করে, যেমন চাকরির অফার মেনে নেওয়া উচিত কিনা সেটা ভাবা। ধরো একটা 100 টাকা দামের জামা 70 টাকায় বিক্রি হচ্ছে। সিস্টেম 1 সঙ্গে সঙ্গে বলে ডিসকাউন্ট, সুযোগ মিস করো না। কিন্তু সিস্টেম 2 ভাবে আমার আসলেই জামাটা লাগবে তো। এইভাবে সিস্টেম 1 দ্রুত সিদ্ধান্ত নেয়, আর সিস্টেম 2 ধীরে ও বেশি শক্তি খরচ করে সিদ্ধান্ত নেয়। সিস্টেম 1 অনেক সময় আমাদের ভুল পথে চালিত করে। একে বলে কগনিটিভ বায়াস, মানসিক ফাঁদ। উদাহরণ, তুমি যদি কাউকে দেখে ভাবো সে খুব স্মার্ট কারণ সে ইংরেজিতে কথা বলছে, তবে তুমি হয়তো হ্যালো ইফেক্টে পড়েছ, যেখানে একদম প্রথম ইমপ্রেশনে আমরা পুরো ব্যক্তিত্ব বিচার করি। এই বই শেখায় কিভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিস্টেম 2 ব্যবহার করতে হবে। যেমন চাকরি বদলানোর সিদ্ধান্ত, ইনভেস্টমেন্ট বা টাকা পয়সার সিদ্ধান্ত, সম্পর্কের বড় সিদ্ধান্ত। আর আবেগের মুহূর্তে থামো, চিন্তা করো। নিজের চিন্তাকেই প্রশ্ন করো, আমি এখন কোন সিস্টেম ব্যবহার করছি। বই থেকে শিক্ষণীয় বিষয়। তোমার মস্তিষ্ক সবসময় যুক্তিনির্ভর নয়। দ্রুত চিন্তা দরকার, কিন্তু সবসময় নয়। ভুল চিন্তার ফাঁদ চিনে ফেলতে শিখো। ধীর চিন্তা করা মানেই দুর্বলতা নয়, বরং বুদ্ধিমত্তার প্রকাশ। এই বই আমাদের শেখায় মানুষ কিভাবে ভাবে, কেন ভাবে এবং কোন চিন্তা আমাদের ঠকায়। তোমার প্রতিদিনের সিদ্ধান্ত বদলে দিতে পারে এই বইয়ের এই ছোট্ট গান। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিও। আর এইরকম মানসিক বই নিয়ে আরও জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। কমেন্টে জানাও তুমি বেশি ব্যবহার করো সিস্টেম 1 না সিস্টেম 2।